2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস বামফ্রন্ট জোট লাভজনক ছিল কিনা তা নিয়ে বিতর্ক এখনও চলমান। সেই সমীকরণ আজও রাজ্যের রাজনীতিতে কতটা প্রভাব ফেলেছে, এই প্রশ্নই উঠে আসে আলোচনার কেন্দ্রে। এই প্রেক্ষাপটে গোঘাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হারাধন সাঁতরার সঙ্গে কথোপকথনে উঠে এলো বর্তমান নির্বাচনের গুরুত্বপূর্ণ কিছু দিক। নিজের চেনা কেন্দ্র গোঘাটে প্রচারে নেমে তিনি মূলত কৃষি, কর্মসংস্থান এবং পরিকাঠামোর মতো ইস্যুকেই অগ্রাধিকার দিচ্ছেন। পাশাপাশি সন্তোষ পাঠকের বিজেপিতে যোগদান দলীয় সংগঠনে কতটা প্রভাব ফেলেছে সেই বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে। আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে তার মত, একাধিক প্রার্থী থাকার ফলে ভোট ভাগাভাগির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যার প্রভাব সামগ্রিক ফলাফলেও পড়তে পারে। সব মিলিয়ে জোট রাজনীতি, স্থানীয় ইস্যু এবং ভোটের অঙ্ক, এই তিনকে ঘিরেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন হারাধন সাঁতরা। এখন শুনুন তিনি এ বিষয়ে আর কি জানালেন। গোঘাট বিধানসভারই মানুষ আপনি কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন। হ্যাঁ, তো এলাকা মোটামুটি আপনার নখদর্পণ। হ্যাঁ আছে। তো আপনার এই যে বিধানসভা যে নির্বাচন হচ্ছে তাতে আপনার সংগঠন এবং আপনার দল, সর্বোপরি আপনি কতটা প্রস্তুত? দল সবই প্রস্তুত আছে। সংগঠন কি আগের থেকে বাড়ানো গেছে? হ্যাঁ গেছে। কি মনে হয় বিধানসভা এলাকায় যে আপনার সংগঠন আছে সেখান থেকে লড়াইটা কেমন হবে? লড়াইটা খুব হাড্ডাহাড্ডি হবে। কত বছর আপনি দলের সাথে যুক্ত আছেন? 40 বছর হবে। 40 বছর। আপনার পড়াশোনা কোথায়? পড়াশোনা হচ্ছে কামারপুকুর কলেজ থেকে। কি আপনার শিক্ষাগত যোগ্যতা? এইচএস। তারপর কি করলেন? তারপর বাড়ির অভাবের জন্য কাজ ছেড়ে দিয়ে এই চাষবাসের সঙ্গে যুক্ত, টিউশনি যুক্ত হয়েছে। কি করেন এখন আপনি? এখন এই চাষবাসই করি। আপনার পরিবারে আর কে আছেন? আমার স্ত্রী, এক ছেলে আর বৌমা আর নাতি। আচ্ছা, আপনারা তো প্রচারে যাচ্ছেন বা প্রচার করছেন, গোঘাটে আপনাদের পার্টি অফিস কোথায়? গোঘাটেই আমাদের পার্টি অফিস। কোথায় আছে? ওই রেস্ট অফিসের কাছে। রেস্ট অফিসের কাছে। আচ্ছা, আরামবাগে আপনাদের পার্টি অফিস আছে নাকি? না, আরামবাগে কোনো পার্টি অফিস নেই। আগে ছিল? আগে ছিল। এখন অবস্থা কি? এটা তৃণমূল দখল করে নিয়েছে। সেটা কোনোভাবে আদায় করা যায় না না। আচ্ছা, আপনার জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে কলকাতার আপনাদেরই দলের কাউন্সিলর ছিলেন সন্তোষ পাঠক, এই রকম নেতৃত্ব যখন বিজেপি জয়েন করেন, বিজেপি থেকে দাঁড়ান, সেটা কি আপনাদের দলের পক্ষে কতটা ক্ষতিকর বলে মনে করেন? ক্ষতি তো বটেই, যে যার স্বার্থ নিয়ে গেছে। দলের তরফ থেকে কোনো ইঙ্গিত পেয়েছেন সে বিষয়ে? না না, এখনো কিছু পাইনি। আচ্ছা, খানাকুলে যে টিকিট যে বন্টন হয়েছে, আপনার প্রদীপ কর টিকিট পেয়েছেন, তো ওখানেই আপনার নাজির হোসেন চৌধুরী সেই নিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন যে অর্থের বিনিময়ে টিকিট দেওয়া হয়েছে। না না, এই কথাটা ভুল। অর্থের বিনিময়ে কোনো টিকিট দেওয়া হয়নি। কবে জানতে পারলেন আপনি যেখানে দাঁড়াচ্ছেন? আমি রবিবার রাত 8টার সময়। 8টার সময়। এর আগে কোনোদিন প্রার্থী হয়েছেন? হ্যাঁ, দুবার হয়েছে। 2001 সালে। তারপর 2006 সালে। এই নিয়ে কি 3বার? এই নিয়ে 3বার। তো দলের যে প্রার্থী আপনি হলেন, এতে বাড়ির সম্মতি কি ছিল আপনার? বাড়ির সম্মতি ছিল। সবাই বলেছিল? কি বলেছিল? যে দল যেহেতু করা হয় ছোট থেকে, দুবার দাঁড়া হয়েছে। শুধু এই বিধানসভা নয়, জেলা পরিষদেও পার্টির সম্মানের জন্য আমাকে দাঁড়াতে হয়েছে। প্রতি বছরই প্রায় এইটা আমার হয়েই থাকে, পার্টির সম্মান রক্ষার জন্য। কেমন রেজাল্ট হবে মনে করছেন গোঘাটে? রেজাল্ট এই বছর খুব ভালো হবে। ভালো রেজাল্ট হবে? হ্যাঁ, ভালো রেজাল্ট হবে। কারণ উভয় দলই হচ্ছে সাম্প্রদায়িক দল, আর কংগ্রেস একমাত্র জাতীয় দল যার কোনো সাম্প্রদায়িকতা নেই। সেই হিসেবে আমাদের দল আমাদের সর্বে উপরে। আচ্ছা, এই 2026-এ যে ভোট যে হবে, কি আশা করছেন? কোন দল সরকার গঠন করবে বলে মনে করছেন? তা তো বলতে আমাদেরই দলই গঠন করবে। কোনো এককভাবে কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে পারবে না? পারবে না। এককভাবে পারবে না? পারবে না। তা আপনার দল যদি গঠন করে কাদের সাহায্য নিতে হবে মনে করছেন? আমাদের দল কারোর কোনো সাহায্য নেয় না। আচ্ছা, 2021-এ আমরা বামফ্রন্টের সঙ্গে আমরা জোট প্রার্থী হিসেবে ছিলেন। হ্যাঁ। তো এখন এই হাত ছেড়ে দেওয়া জোট ভেঙে যাওয়ার কারণটা? কারণ হচ্ছে আমাদের প্রচার হচ্ছে না। এত বড় একটা জাতীয় দল, এখানে আমাদের মাত্র 10-20 টাকা এরকম সিট দেওয়া হয়েছিল। হুগলিতে একটা সিট দেওয়া হয়েছিল। সেই কারণে আমাদের তো জাতীয় দল, সেখানে আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতিকে বলা হয়েছিল যে আমাদের প্রচার হচ্ছে না।
আমরা একটা জাতীয় দল, আমাদের প্রচার হচ্ছে না, সব সিট ছেড়ে দিতে হচ্ছে, অপর দল সিট নিয়ে নিচ্ছে। হুম। অতএব আমাদের এবার এককভাবেই আমরা নড়ব। তো 21-এ যে আমরা জোট প্রার্থী হিসেবে যে ছিলেন আপনারা বা লড়াই করেছিলেন, তাতে করে কি মনে করেন সেই সময় আপনাদের দলের অনেকটা ক্ষতি হয়েছিল? ক্ষতি হয়েছিল, প্রচুর ক্ষতি হয়েছিল। সেখান থেকেই কি ফিরে দাঁড়ানো? সেখান থেকে ফিরে দাঁড়ানো আমাদের। আচ্ছা, এই গোঘাট বিধানসভা যেহেতু আপনারা একদম নক্ষত্রপুরে, আমরা এখানকারই মানুষ, হুম। তো মূলত গোঘাটের কোন কোন সমস্যাকে সামনে রেখে আপনি প্রচারে নামবেন? প্রথম হচ্ছে রাস্তাঘাট, তারপরে বেকার সমস্যা, নারী সুরক্ষা, আর এসআইআর এই যে নির্যাতন, এটাই আমাদের প্রধান। আপনি যদি জয়ী হন, হ্যাঁ, তাহলে প্রথমের দিকে কোন কোন কাজকে আপনি একদম প্রথমের দিকে রাখবেন? কি কি কাজ? প্রথম হচ্ছে রাস্তাঘাট, তারপরে বেকারত্ব দূর, হুম, তারপর নারী সুরক্ষা, হুম। তারপরে প্রশাসন সহযোগিতা করা। প্রশাসন সবাই তো প্রার্থী ঘোষণা করে দিল, অনেক পরে আপনাদের প্রার্থী ঘোষণা হয়েছে, তো এতে করে কি আপনাদের প্রচারের কিছু সমস্যা হচ্ছে? না, এ সমস্যা হবে কেন? ওরা যারা আগে থেকে প্রচার করছে তারা আগে থেকেই তাদের প্রার্থী ঘোষণা হয়েছে। আমাদের জাতীয় দল একটা পরিকল্পনা যে একটা আছে, যে সবাইকে নিয়ে চলতে হবে, সেই মতো সব চিন্তা ভাবনা করে এই আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে। আচ্ছা, কেউ ধরুন ধান কেটে, কেউ ট্রাক্টর দিয়ে, কেউ রান্না করে প্রচার করছে, হুম। আপনি কিভাবে শুরু করবেন ভাবছেন? না, আমি ওটাও করতে চাই না। কেন? কারণ ওই রান্না করায় একদিনের জন্য ওসব দেখা না, এটা আমাদের জাতীয় দলের নীতি নয়। যে এই কাজের সময় তখন কাজ দেখা না, আর পরে আবার অন্য কিছু ব্যবস্থা, সেদিকে রাজনীতি আমরা করি না। আচ্ছা, হাতে কাজে করে দেখাই আমরা। আচ্ছা, আরেকটা আমাদের পশ্চিমবঙ্গে যে এখন যে প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে একটা অভিযোগ পাওয়া যাচ্ছে হুম, যে যত প্রার্থী দাঁড়াচ্ছে, হুম। আদতে তারা তৃণমূলকে একটা পিছন দিক থেকে সাহায্য করা, তাদের হাত শক্ত করার জন্যই দাঁড়াচ্ছে। না, এটা কি আপনি মনে করেন? না, না, কখনোই না। বিজেপি, তৃণমূল বরং তো একটু অসুবিধায় পড়বে, কারণ সমস্ত ওই মুসলিম সম্প্রদায়ের ভোটগুলো যেগুলো তৃণমূলের যেত, সেগুলো কি আমাদের জাতীয় দলকে আসবে। কি মনে করছেন এবারে সরকার পরিবর্তন হবে? পরিবর্তন তো হবে, পরিবর্তন হবে। হবে। এখানে আপনাদের ভূমিকা কতটা থাকবে? আমাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকবে। তো এইভাবে যদি ভোট ভাগাভাগি হয়, হ্যাঁ, তাহলে কিভাবে পরিবর্তন হওয়া সম্ভব বলে মনে করেন? সম্ভব বলতে আমরা তো আমাদের যতগুলো সিট, মালদা, মুর্শিদাবাদ, ওইধারকারের সিটগুলোকে আমাদের প্রচুরই বাড়বে। এধারকার ভোট একটু হয়তো কম সম হবে, কিন্তু আমাদের বেশি পরিমাণ হবে। আরামবাগ লোকসভা কেন্দ্র বা হুগলি জেলাতে মোটামুটি কতগুলো আসন পেতে পারেন বলে আপনারা আশা করছেন, বা পশ্চিমবঙ্গতেও কতগুলো আসন পেতে পারেন বলে আশা করছেন? খুব কম করে আমরা তো আশা করবাদী সব আসনেই পাবো। না, বিশেষ করে আরামবাগে আরামবাগে আমরা তো বলছি সব আসনেই পাবো আমরা। এই আশা করছেন। হুম। আচ্ছা, এই আপনার গোঘাট বিধানসভা কেন্দ্রের যে সমস্ত ভোটার এবং আপনাদের কর্মীদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি সকলকে বলতে চাই, তারা যেন সুষ্ঠুভাবে সকাল সকাল ভোটটা দেয়। হ্যাঁ, তাতে আমাদের সুবিধা হবে। আপনার নাম? আমার নাম হারাধন সাঁতরা, বাড়ি? বাড়ি দইয়াকান্দা। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।